যেগুলোকে বেদাত বলা যায় আমাদের সমাজে প্রচলিত, এই বিষয়ে এখন সংক্ষিপ্ত বলবো। এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে নেওয়া, যে 27 রাতে লাইলাতুল কদর হয়। 27 রাতে লাইলাতুল কদর হয় এই মর্মে নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহভাবে যেটা প্রমাণিত যে লাইলাতুল কদর রমজানে হয়, শেষ দশকের বিজোড় রাত্রিতে খুঁজতে হবে। কোন নির্দিষ্ট রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে যাননি লাইলাতুল কদরের জন্য। সুতরাং নির্দিষ্টভাবে 27 রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। তার যদি প্রয়োজন হয় রমজানের শেষ 10 রাত্রিতে জাগরণ করার, তাহলে আপনি কে শুধু 27 রাত্রিতে জাগরণ করার? যেই লোকের পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করা হয়েছে, তিনি শেষ 10 রাত্রিতে পরিশ্রম করছেন পরিবার পরিজন নিয়ে, আহাল পরিবার নিয়ে আল্লাহর রহমত এবং বরকত হাসিল করার জন্য। তাহলে আপনি কোন লাট সাহেব, কোন ক্ষমতাবান পুরুষ যে শুধুমাত্র 27 রাত্রি জাগরণ করে আল্লাহর রহমত পেতে চান? আপনাকে পরিশ্রম করতে হবে। নবীকে যদি পরিশ্রম করা লাগে তো আপনাকেও পরিশ্রম করতে হবে। রমজানের শেষ 10 রাত্রিতে কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে। লাইলাতুল কদর রাত্রিতে জাগরণের নামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, খাওয়া দাওয়ার আয়োজন, বক্তব্য বা ল্যাপটপ কম্পিউটারের বক্তব্য বলেন, আর আয়োজনের মাধ্যমে বক্তব্য বলেন, খাওয়া দাওয়ার আয়োজন বলেন, সবই থাকে। এগুলো সবই লাইলাতুল কদরের নামে লাইলাতুল কদরের সাথে ছেলে খেলামো, লাইলাতুল কদরের সাথে ঠাট্টা, লাইলাতুল কদরের সাথে টিটকারি। লাইলাতুল কদরে এই জাতীয় আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তিনি পরিবার পরিজন সহ জাগতেন, বাড়িতে জাগতেন, জনগণকে সাথে নিয়ে মসজিদে হই হুল্লোড় করার মাধ্যমে, খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে। পিকনিকের নাম লাইলাতুল কদর নয়, খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয়। আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, রহমত এবং বরকত হাসিল করার জন্য পরিবার পরিজন সহ, আহাল পরিবার সহ বাড়িতে 8 রাকাত তারাবির সালাত এবং 3 রাকাত বেদের প্রথম 4 রাকাত দীর্ঘভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত মুখস্থ না থাকলে সূরা নাস, সূরা ফালাক, ইখলাস এটাই পড়তে থাকুন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা আপনি আয়াতে পড়তে থাকুন। 1 বার, 2 বার, 3 বার দাঁড়িয়ে থাকুন, সিজদাতে যান, অনেকক্ষণ সিজদায় থাকুন, রুকুতে যান, অনেকক্ষণ রুকুতে থাকুন। এইভাবে যখন 4 রাকাত সালাত শেষ হবে, তখন ঘরের বাতি আলো নিভিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 2 হাত উত্তোলন করে অঝর ধারায় কাঁদুন। আজকে আল্লাহর কাছ থেকে রহমত এবং বরকত নিতেই হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করতেই হবে। তারপরে যখন অনেক কান্দাকাটি করার পর চোখ দিয়ে যখন অঝর ধারায় পানি পড়ছে, নিজের গুনাহ এবং পাপের জন্য যখন আপনি অনুতপ্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। পরে আবার বাকি 4 রাকাত পড়ুন, তারপরে বেতের পড়ুন। এইভাবে একা একাই পরিবার পরিজন সহ বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত হাসিলের জন্য লাইলাতুল কদর জাগ্রত করতে হবে। পিকনিকের নাম লাইলাতুল কদর নয়, অনুষ্ঠানের নাম লাইলাতুল কদর নয়, শুধু 27 রাত্রিতে জাগরণ করার নাম লাইলাতুল কদর নয়।